মহিলাদের ঋতুকালীন সময়ে শবে বরাতের রাতে কি ধরনের দোয়া দুরূদ শরীফ পড়া যাবে, বরাত পালন করা যায় কিনা, কোনো আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, এদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি, শাবান মাসে রোজার ফজিলত কি, আমাদের সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না, শয়তান যখন আমাদের মনে কুমন্ত্রণা দেয় এ ধোঁকা থেকে বাঁচার উপায় কি, শবরাতে কোনো আমল আছে কিনা, ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি না, বরাত পালন করা যায় কিনা, হাদিসের নামে জালিয়াতি এই আইডি থেকে করেছেন। সবরাত পালনের জিনিস না, আসলে সবরাত বা মধ্য শাবান রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে ক্ষমা করেন, অতএব আমাদের হিংসা এবং শিরক থেকে অন্তরগুলোকে মুক্ত করতে হবে, এটা হলো মূল বিষয়। এর বাইরে আলাদা কোনো পালনীয় কাজ নাই। স্বামী রাজা জানতেছে মুনাজ শেষ করে মুখে হাত মোছা কি সহি, এটাকে অনেক ওলামা ইকরাম সুন্নাহর খেলাফ বলেছেন, কারণ বিশুদ্ধ হাদিস দ্বারা খুব বেশি এটা পাওয়া যায় না যে হাত তুলে দেওয়ার কথা বর্ণিত আছে। ইদা সাল্লাল্লাহু ফাসআলহু বিআকুফিকুম, যখন আল্লাহর কাছে চাইবা হাতের তালু দিয়ে চাইবা, কিন্তু এরপর মুখে মোছা আর বিষয়টিকে অনেক ওলামা ইকরাম অস্বীকার করেছেন। তবে অনেকগুলো বর্ণনা দ্বারা মুখের মোছার বিষয়টিও পাওয়া যায়। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে উভয় মতের দলিলগুলোকে গবেষণা করলে দেখা যায় মুখে না মুছে সরাসরি ছেড়ে দেওয়ার হাদিসগুলোকে বেশি শক্তিশালী মনে হয়, কিন্তু মুখে মোছার সপক্ষেও দলিল রয়েছে। মিরাজ হোসেন সাবরি জানতেছেন আকিকা দেওয়ার সময় যেই নামে দেওয়া হয় ইসলামী শরিয়া অনুযায়ী ওই নামটা যদি উত্তম না হয় তাহলে পরবর্তীতে এই নামটি পরিবর্তন করতে চাইলে আবার কি আকিকা দেওয়ার দরকার নেই, এমনি পরিবর্তন করে নিলেই হবে। এমডি আকরামুল হাসান মাসুম, কোনো আত্মীয় যদি জুলুমকারী হয় তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা, আপনি যদি তার জুলুমকে সহ্য করে সম্পর্ক রাখতে পারেন আল্লাহ তাআলার কাছে আপনি উত্তম বিনিময় পাবেন, আর যদি সম্পর্ক রাখতে গেলে আরো বেশি ক্ষতিগ্রস্ত হন তাহলে সম্পর্ক রাখবেন না, আপনি এই জন্য আল্লাহর কাছে গুনাহগার হবেন না। আসমা ইতি জানতেছেন মেয়েদের চুল বাঁধা অবস্থায় মাথা মাসার নিয়ম কি, চুল বাঁধা অবস্থায় মাথা মাসের নিয়ম বলতে আপনি বাঁধা যদি বলেন যে খোপা করতে হবে, খোপা করা অবস্থায় তাহলে তার উপর দিয়ে করলেই হবে। আতিকুর রহমান বেলাল জানতে চেয়েছেন নামাজের নিয়ত কি পড়তে হবে নাকি নিয়ত করলেই হবে, নামাজের নিয়ত কি পড়তে হবে, নামাজের নিয়ত মুখে পড়তে হবে না, অন্তর নিয়ত থাকলেই চলবে ইনশাআল্লাহ। কবির এখন জানতে চেয়েছেন কাজা নামাজে একামত লাগে কি না, যদি দলবদ্ধভাবে আপনারা কাজা করে থাকেন তাহলে একামত দিবেন, যেভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার কাজা হয়েছিল, ফজর নামাজ জামাতের সাথে সবারই কাজা হয়েছিল, তখন তিনি একামত দিয়ে করেছিলেন, আর একাকি করলে একামত দেওয়ার দরকার নেই। তাসলিমা জান্নাত তানজু জানতে চেয়েছেন আইয়ামে বীজের দিনগুলোতে কি ফরজ ভাঙতি রোজা রাখা যাবে, কিন্তু আইয়ামে বীজের রোজা রাখা সওয়াব পেলেন না, সেক্ষেত্রে কামরুজ্জামান রাজু জানতে চেয়েছেন শাবান মাসে রোজার ফজিলত কি, শাবান মাসে রোজার ফজিলত অনেক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মাসে বেশি রোজা রাখতেন, রমজান রোজার জন্য রিহার্সেল হয়, এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, এসব কারণে এই মাসে রোজা রাখা উত্তম এবং সওয়াবের কাজ। ফজলুল হক জানতে চেয়েছেন নামাজে সিজদারত অবস্থায় দোয়া করা যাবে কি না, সিজদারত অবস্থায় দোয়া করা যাবে শুধু তা নয়, বরং সিজদারত অবস্থায় দোয়া করার জন্য আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছেন, এবং সিজদারত অবস্থায় দোয়ার জন্য এটা মুখ্যম সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আকরাবু মা ইয়াকুনু আল-আবদু মির রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা সবচেয়ে আল্লাহর নিকটবর্তী চলে যায় যখন সেই সিজদায় যায়, ফা আকসিরু আদ-দুআ, অতএব তোমরা এই সিজদায় গিয়ে বেশি বেশি দোয়া করো। এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নির্দেশনা, যার কারণে এটা আমরা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে পারি এবং দোয়া করাটাই হবে ভালো এবং বেটার। লাকি আক্তার জানতেছেন গন্ধযুক্ত লোশন বা স্নো ব্যবহার করা যাবে কিনা, আবার করা যাবে কিনা, হ্যাঁ করা যাবে, কোনো অসুবিধা নেই, তবে এটা করে বাহিরে যাবেন না মেয়েরা। শাহনাজ নাজনীন জানতে চেয়েছেন সন্তানের সুস্থতার জন্য কোনো দোয়া আছে কি না, দয়া করে বলবেন। সুস্থতার জন্য সন্তানের জন্য বিশেষ করে কোনো দোয়া নাই, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মা হিসেবে বাবা হিসাবে সাধারণভাবে দোয়া করবেন, তার সুস্থতার জন্য আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। জান্নাতি পাখি আইডি থেকে প্রশ্ন করেছেন শয়তান যখন আমাদের মনে কুমন্ত্রণা দেয় এ ধোঁকা থেকে বাঁচার উপায় কি, শয়তান আপনার মনে যদি কুমন্ত্রণা দেয় তাহলে সেক্ষেত্রে বাঁচার জন্য একটা দোয়া পড়বেন, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, আল্লাহুম্মা জাআল ওয়াসাওয়িসা কলবি খাশিয়াতাক, যার অর্থ হলো আল্লাহ আমার অন্তরের যত কুমন্ত্রণা আছে এগুলোকে আপনার ভয় দিয়ে আপনি পরিবর্তন করে দিন, এই দোয়াটা পড়বেন। আর সেই সাথে বাম দিক থেকে যদি শয়তান কুমন্ত্রণা দেয় তাহলে বাম দিক থেকে 3 বার থুতু ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, এটাও শয়তান কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য পরীক্ষিত আমল এবং হাদিস দ্বারা নির্দেশিত। রোমান আহমেদ জানতে চেয়েছেন সবরাতে কোনো আমল আছে কিনা, সবরাতে কোনো বিশেষ আমল নাই, শুধুমাত্র হিংসা থেকে নিজেকে পাক রাখবেন, শিরিক থেকে পাক রাখবেন। ফারিয়া ইসলাম চাইতি জানতে চেয়েছেন স্বামীকে খুশি করার জন্য কপালে টিপ পরা যাবে কিনা, কপালে টিপ পরলে তার কাছে সুন্দর লাগে, বাসায় আপনি পড়লেন সেটার জন্য করতে পারবেন, অসুবিধা নেই। এমনি শরীফ জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে কি না, তাহাজ্জুদের নামাজ আদায় করার সময় জোরে তেলাওয়াত করা যাবে।
রাতের বেলা কোনো অসুবিধা নেই। এমডি আতিকুর রহমান জানতেছেন কোন কোন দিন রোজা রাখা যায়? যে কোনো দিন রোজা রাখা যায়, বিশেষ করে শাবান মাসটা পুরো মাসের প্রথম অংশ, প্রথম অর্ধ পুরোটাই যে কোনো দিন আপনি রোজা রাখতে পারেন। শুধু শুক্রবার রোজা রাখবেন না, বাকি অন্যান্য দিনের সাথে শুক্রবার মিলিয়ে রাখলে ঠিক আছে, অসুবিধা নেই। আর সোম বৃহস্পতিবার সপ্তাহে 2 দিন রোজা সুন্নাত, রোজা রাখা সুন্নাত। চন্দ্র মাসের 13, 14, 15 এই 3 দিন, 20 এই দিনগুলোতে রোজা রাখাও সুন্নাত। তারিন তিথি জানতে চেয়েছেন নামাজে মনোযোগ বৃদ্ধির জন্য জোরে জোরে সূরা পড়া যাবে কিনা? রাতের নামাজ জোরে জোরে পড়তে পারেন, দিনের নামাজে পড়তে পারবেন না, জোহরে আসরে পড়তে পারবেন না, অন্য নামাজ জোরে জোরে পড়তে পারবেন। হাসান এমনকি একাকি হলে জোরে জোরে পড়তে পারেন। হাসান মুন্না জানতেছেন নখের মধ্যে ময়লা থাকলে কি নামাজ হবে? সাধারণ ময়লা থাকলে নামাজ হবে, কিন্তু এটা মুসলমানের চরিত্র নয়। ময়লা পরিষ্কার করাই হলো মুসলমানের জন্য উচিত এবং কর্তব্য। এমনি রিয়াজ জানতেছেন 14 শাবানে কি আমল আছে? কোনো আমল নাই ভাই। আপনি আল্লাহর কাছে সাধারণ ক্ষমা পাওয়ার জন্য নিজেকে শিরক থেকে মুক্ত রাখবেন, হিংসা থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন, কারোর প্রতি হিংসা রাখবেন না, আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা করবেন। মোল্লা মনির জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজের সময় রাত কয়টা থেকে শুরু হয়? তাহাজ্জুদের নামাজ রাতে এশার পর থেকে মূলত শুরু হয়, তবে ভোর রাতে ঘুম থেকে উঠে পড়া হলো উত্তম। জুবাইর আহমদ জানতেছেন বিদআত বলতে কি বোঝায়? বিদআত বলতে বোঝায় হলো যে কাজের কোনো ভিত্তি কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত নয়, এটাকে বলা হয় বিদআত। এটাকে যদি কেউ সওয়াব মনে করে, দিন মনে করে, ইসলাম মনে করে, তাহলে সেটাকে বিদআত বলা হবে। আবুল খায়ের জানতে চেয়েছেন কুকুর পালন করা যাবে কিনা, আর কুকুর কি নাপাক? কুকুর গায়ে লাগলে নামাজ হবে কিনা? কুকুর পালন করা প্রয়োজনের খাতিরে পাহারাদারের জন্য, আপনার গেটে আপনার পাহারাদারের জন্য আপনি রাগ করলেন, এটা করতে পারেন, কিন্তু এর বাইরে বাসা বাইরের ভেতরে কুকুর রাখা নিষেধ। ইমরান হোসেন জানতেছেন টয়লেটে অ্যাটাচ বাথরুমে ওযু করলে নামাজ হবে কিনা? নামাজ হয়ে যাবে, ওযুও হয়ে যাবে, তবে অ্যাটাচ বাথরুমে যদি আপনার পাশাপাশি কোমরের পাশাপাশি ওযুর বেসিন থাকে, বাইরেতে বিসমিল্লাহ পড়ে তারপরে ঢুকবেন, আর যদি বাহিরে ওযু করতে পারেন তাহলে সবচাইতে ভালো। ঈশিতা ইসলাম সাথী জানতে চেয়েছেন গোসল করার সময় আমাদের শরীরে কতটুকু কাপড় রাখতে হবে? আপনি যদি সম্পূর্ণ কাপড় মুক্ত অবস্থায়ও গোসল করেন এবং কেউ না দেখে, হয়ে যাবে নামাজ, গোসল। শুধু স্বামী স্ত্রী একা থাকলে হতে পারে, আর তবে এভাবে তা করা উচিত নয়, অন্তত আল্লাহর প্রতি লজ্জাবোধ থাকা উচিত। আর সেই জায়গা থেকে অন্তত কিছু পোশাক হলেও শরীরে থাকা দরকার, মিনিমাম নাভি থেকে হাঁটু পর্যন্ত বা লজ্জাস্থানটুকু অন্তত ঢাকা থাকলে সেটা ভালো। এরপরে মাহাদি হাসান প্রশ্ন করেছেন ভাত খাওয়ার সময় কি কথা বলা নিষেধ আছে? না, ভাত খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই। যদি কেউ বলে থাকে তাকে বলবেন দলিল হাজির করতে। খাওয়ার সময় কথা বলা নিষেধ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় কথা বলেছেন, বিভিন্ন হাদিস যারা প্রমাণ আছে। ইমরান হোসেন প্রশ্ন করেছেন মিথ্যা কথা বলার দুনিয়াবী শাস্তি এবং পরকালের শাস্তি বলবেন। মিথ্যা কথা যদি কেউ বলে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাযযাব বা মিথ্যাবাদীদের দলে অন্তর্ভুক্ত করবেন, এবং আল্লাহ বলেছেন আল্লাহ লানাতুল্লাহিল কাযিবিন, মিথ্যাবাদীদের প্রতি আল্লাহর লানত বর্ষণ হয়। আল্লাহ লানত বর্ষণ হওয়ার মানে তো আমাদের বুঝতে কষ্ট হওয়ার কথা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত বর্ষণ হওয়া মানে হলো আল্লাহর গজব বর্ষণ হওয়া, আল্লাহ অসন্তুষ্ট হওয়া, যেটা আমাদের জীবনকে ধ্বংস করে দেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। রফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাচ্চাকে বুকের দুধ পান করালে কি ওযুভঙ্গ হবে? না, ওযুভঙ্গ হবে না, ওযুভঙ্গের কারণের ভিতরে বুকের দুধ পান করানো নাই। এরপরে ইব্রাহিম আলম মিয়া আপনি জানতে চেয়েছেন ঋণ থেকে বাঁচার কোনো আমল আছে কি? না, ঋণ থেকে বাঁচার জন্য কোনো আমল আমার জানা নাই, তবে ঋণ থেকে মুক্তির জন্য, অর্থাৎ ঋণ নিয়েছেন, ঋণ পরিশোধের জন্য বিভিন্ন দোয়া রয়েছে। তার ভিতরে একটি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল, যার শেষের অংশটি হলো মুখ্য এখানে, অর্থাৎ ঋণের প্রাবল্য থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এই দোয়াটি সকাল সন্ধ্যা আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা ঋণ থেকে মুক্তি দান করবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা, এটি রয়েছে, আরো বিভিন্ন দোয়া রয়েছে। তুমি রহমান জানতে চাচ্ছেন হিজাব মাথায় কাপড় দিয়া ছবি ফেসবুকে দেওয়া যাবে কিনা? বোন সুমি রহমান, মেয়েদের চেহারা এটা ফিতনার যুগে অন্তত অবশ্যই ঢাকতে হবে তার পর্দার পূর্ণতার স্বার্থে, আর সেজন্য হিজাব মাথায় দিলেন কিন্তু আপনার ফেস খোলা আছে, আপনার ফেস দেখে অনেক পুরুষ বাজে চিন্তা করবে। এটা হলো অনেক কেন, শতভাগ বলতে গেলে পুরুষ বাজে চিন্তা করবে, এটাই হলো বাস্তবতা। আর সেই বাস্তবতার খাতিরে আপনাকে জেনা থেকে কাছে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আপনার মাধ্যমে অন্য মানুষ ফিতনায় পতিত হবে, সেটা আপনার জন্য গুনাহের কারণ। আপনি কি চাইবেন আপনার মাধ্যমে কেউ খারাপ হোক? বিধায় সেই স্বার্থে আপনাকে এ ধরনের ছবি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। আপনার ছবিকে কেটে ছেটে এডিট করে না জানি কত জায়গায় কতজন সেট করবে, সে আশঙ্কা তো রয়েছেই। এসব জায়গা থেকে ইসলাম আমাদেরকে আগে থেকে সতর্ক থাকতে বলে, অথবা আপনি এটা করবেন না। শিউলি মারিয়াম আপনি জানতে চেয়েছেন ওযু ছাড়া সকাল সন্ধ্যা দোয়া পড়া যাবে কিনা? হ্যাঁ বোন, অবশ্যই পড়া যাবে। সকাল সন্ধ্যা দোয়া পড়ার জন্য ওযুর প্রয়োজন নাই, জিকির তাসবিহ আপনার দুরুদ এগুলোর জন্য ওযুর প্রয়োজন নাই। সানিয়া লিজা আপনি প্রশ্ন করেছেন মহিলাদের ঋতুকালীন সময়ে শবে বরাতের রাতে কি ধরনের দোয়া দুরুদ শরীফ পড়া যাবে? বোন সানিয়া লিজা,
শবে বরাতের রাতে বিশেষভাবে ইবাদতবন্দি করা কোনো আবশ্যক কোনো বিষয় নয়। আপনি অন্য 10টি রাতের মতো এই রাতেও তাহাজ্জুদ পড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করা, ভোর রাতে ওঠার চেষ্টা করবেন। আর মাসিক অবস্থায় তাহাজ্জুদ যেহেতু আপনি পড়তে পারবেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, দুরূদ পড়বেন, ইস্তেগফার করবেন, এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। শবে বরাতের রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, শবে বরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিংসুক এবং মুশরিক ছাড়া যে কোনো মানুষকে মাফ করেন বলে একটা হাদিস বর্ণিত হয়েছে। হাদিসকে অনেক মুহাদ্দিসরা হাসান বলেছেন। অতএব এর উপরে ভিত্তি করে আপনি এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে কোনো ধরনের ইস্তেগফার করতে পারবেন, যে কোনো ধরনের দোয়া দুরূদ পড়তে পারবেন, যে কোনো ধরনের নেক আমল করতে পারবেন। বাস এটার জন্য বিশেষভাবে আপনাকে কোনো আপনার আমল এটার জন্য আপনি এই রাতকে কেন্দ্র করে বিশেষ কোনো আমলের আয়োজন করার প্রয়োজন নাই, কারণ সেটি বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত হয় না।